ব্যাপার, রুমেও তো নেই, এত রাতে ছেলেটা কোথায় গেল? খালাম্মা, এত রাতে আপনি এইখানে? সালামকে খুঁজে পাচ্ছি না, দেখ তো গিয়ে ওখানে আছে কিনা। সালাম। খালাম্মা, খুঁজেছি, কোথাও নাই তো। কোথাও নাই? এত রাতেও কোথায় গেল? ও তো বাইরে যায় না রাতে বেলা। কি হয়েছে ফুপু? তুমি এত রাতে এখানে এমন চেঁচামেচি করছো কেন? আপা মনে সালাম ভাইয়ের কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, আমার মনটা যেন কেমন করতেছে। আবার সালাম ভাইয়ের বড় ধরনের কোনো বিপদ হয়নি তো? হাই, চুপ কর। কিসের বিপদ হবে? উপরে আল্লাহ আছে না, সালামের কোনো বিপদ হবে না। শর্ত, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে গিয়ে। খালাম্মা, আমিও পড়ব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একবার যখন বিপদ আইছে আবার এই তো কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। হায় আল্লাহ, সালাম ভাই, তোমার এই অবস্থা কে করলো? আপনারা চুপ করে আছেন যে, কথা কইতেছেন না কেন? সালাম কই? আমি এইসবের মধ্যে নাই। বেশি কথা কইলে তোর অবস্থাও বিলুর পোলা সালামের মতো। আপনি যে আমার ফুপুর আসল ছেলে। সালাম, বাজান, বাজান রে, তোর এই অবস্থা কেডা করছে রে বাজান? কেডা করছে? বাজান, তুই আমার খুলে কো, তোর এই অবস্থা কেডা করছে রে বাজান? আমার এখানে নিয়ে আসো বাবা। তার আগে তুই আমারে ক, তোর এই অবস্থা কেডা করছে? একটু আগে আজান শুনছি, আমার নিয়ে আসলে নামাজ পড়তে হবে। নামাজ পড়া তোমরা সব কমবে। আচ্ছা বাজান, চল তাড়াতাড়ি বাড়িতে চল। উঠ বাজান, উঠ। অসহায় মায়ের সঙ্গে ওরা যা করছে তার শাস্তি ওরা একদিন অবশ্যই পাবে। জি ম্যাডাম, অবশ্যই করব। আল্লাহ একজন আছেন তো। সালাম, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তাই বলে তুমি চৌধুরী বাড়ি ছেড়ে দিও না। একমাত্র তোমার উপরে আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারি। আমাকে অসহায় করে যেও না বাবা। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, আমি বাইসে থাকতে কোনোদিনও আপনার ছেড়ে যাবো না। শান্তি পেলাম বাবা, অনেক শান্তি পেলাম। জ্ঞান দিয়েন না তো, টাকা পয়সা থাকলে দেন। খালি টাকা 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 ছাড়া কিচ্ছু চেনে না। নে ধর, আর শোন, ওই চৌধুরী বাড়ির সব পাকা খবর আমারে দিবি। আমার কামে যদি কোন রকম ভুল করস তাহলে তো বুঝোস মোকলেস চেয়ারম্যানের কাজে ফাঁকি দেওয়ার কি পরিণতি হইতে পারে। আচ্ছা ঠিক আছে, দিমুনে। পাট পারে একটা, আর জুয়া খেলা ছাড়া কিচ্ছু বোঝে না। আব্বা, মন খারাপ করিস না, শত হলে সে তোর বাবা। আমার কোনো দুঃখ নেই ফুপু, সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি সে পাবে। আপনারা আপনারা কারা? কি কয় এই পোলা একাই? আমরা আমরা কারা? আমগুলো চিনি নাই। এই পোলা, আমি এলাকার সম্মানিত চেয়ারম্যান, আমার নাম মোকলেস চৌকিদার। আর আমি
আমি হইলাম এই চেয়ারম্যানের একমাত্র পোলা রাশেদ। আব্বা আপনি এখানে? আরে কি আব্বা করতেছস? কি হয়েছে? আর তোরে অস্থির মনে হইতেছে কেন? আর তুই ফোনেও ঠিক মতো কথা কইলি না। কি তোরে কুত্তায় দাওয়ানি দিস নাই? না আব্বা, কথা মুখ দিয়ে বেরোইতেছে না, অস্থির হয়ে গেছি। এমন কথা যদি আপনিও শুনেন, আপনিও মাথা ঘুরায় পড়ে যাবেন। আরে কি হয়েছে? আমি মাথা ঘুরে পড়ে দাও মানে? কি হয়েছে? ওই তোরে কেউ কিছু কইছে? না আব্বা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আব্বা। ওই এই এলাকায় কার এমন সাহস আছে যে আমগো সর্বনাশ করব? ওই কি হয়েছে? খুইলা কর। আব্বা, যে মাইয়ার পিছনে আটার মতো লাগে আছি, আপনি যার জন্য দিন গুনতাছেন, যার জন্য আব্বা এত অপেক্ষা, তার তো কিচ্ছু নাই আব্বা, কিচ্ছু নাই। সে তো একটা ফকিন্নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিরে সালাম, এই ভর দুপুর বেলা কই গেছিলি? দেখতেছস না বাজার নিয়ে যাইতেছি, তারপর কেন জিগাস? সালাম, তোর জন্য খুব মায়া লাগে রে, খুব মায়া লাগে। খাটতে খাটতে একদম শুটকি হয়ে গেছস। ঢং করে কথা না কইয়া কি কবি আসল কথা ক। আচ্ছা সালাম শোন, তোর একটা কথা বলি। তুই আর আমি এই গ্রামে একসাথে বড় হয়েছি, থাকছি, ঘুরছি ফিরছি, সব সময় একসাথে থাকছি। তুই আমার একটা কথা রাখবি ভাই? তোর একটা অনুরোধ করি, তুই কোর্টে গিয়া আমার কথা মতো সাক্ষী দিবি। তুই কবি আমার আব্বা নিরপরাধ, তোর চৌধুরী ম্যাডাম মিথ্যা মানুষ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা। কেমন ভালো আছো তা তো দেখতে পারছি বাজান। বাজান, তুই আর কতদিন নিজের বাড়িতে কামলা হইয়া থাকবি? মালিক হইয়া নিজের বাড়িতে জীবনযাপন করতেছস চাকরের মতো। এমন কথা কই না আব্বা, মালিক তো একমাত্র আল্লাহ, মানুষ পাহারাদার মাত্র। বাজান রে, আমি তোরে জন্ম দেই নাই ঠিকই, কিন্তু পাইলা পয়সা তো বড় করছি। তোর এই কষ্ট দেখে আমার আর সহ্য হইতেছে না বাজান। বেশি বেশি দেখেছো কি ফুপু? এসব ফকিরের বাচ্চাকে শাস্তি না দিলে ওরা ভুলেই যাবে যে ওরা কে আর আমরা কে। হয়েছে, আর শাস্তি দেওয়া লাগবে না। আয় ছেলে, যাও গোসল করে আসো। আয় চল, খাবি। এই মিনা, কে পানি এত নোংরা কেন? আপনি এই রাম কলের পানি খুব পরিষ্কার, আপনি নিঃসন্দেহে খাইতে পারেন। আমি এত নোংরা পানি খাই না। এই, আমার রুমে গিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আয় যা। কি জানে ঝামেলা হয়েছে? আল্লাহ আমাকে সাথে আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না। বাজান, তুই আর কতদিন নিজের বাড়িতে কামলা হয়ে থাকবি? তুই বড় ম্যাডাম রে তোর আসল পরিচয় দেশ না কেন? না আব্বা, আমি কইতে পারুম না। আমি সারা জীবন চাকর হয়ে থাকতে চাই। আমি চাকর হয়ে আমার মায়ের সেবা করতে চাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করস তাই কর, কিন্তু বাবা সাবধানে থাকিস। আল্লাহ তোর ভালো কর। কিরে মিনা, তুই এখানে কি করস? সালাম ভাইজান, আপনি আমাকে খালাম্মার পোলা? তুই এসব আজে বাজে কথা কি কস? আমি কিন্তু সব শুনছি। মিছা কথা কন কেন? মিছা কথা কইলে কিন্তু কবিরা গুনাহ হয়। আমি এখনই গিয়ে খবরটা খালাম্মার দিতাছি। বইন, তুই কারোর কিছু কবি না বইন, কারোর কিছু কষ্ট না বইন। কেন? আপনি মালিক হয়ে চাকরের মতো থাক। আচ্ছা, তুমি কি আমার কথা মনে করতা? করতাম না আবার? ম্যাডাম, পরপুরুষের হাত ধরলে গুনাহ হয়। এই বেয়াদব,
আমি কখন কার সাথে কি করব না করব সেটা কি আমার তোর থেকে জানতে হবে? আমি আপনার ভালো লাগে কইতেছিলাম ম্যাডাম। আমার ভালো মন্দ চিন্তা করতে তোকে কে বলেছে? শোন, তোকে এ বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, কাজকর্ম করার জন্য। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আর তাছাড়া ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে, কিন্তু বিয়া তো এখনো হয় নাই ম্যাডাম। এই বেয়াদব, তুই মুখে মুখে তর্ক করিস কেন? যা এখান থেকে। কিরে, কথা কানে যায় না? যা এখান থেকে। যাইতেছি, তাই আমার কথাটা মাথায় রাখেন, একটু সাবধানে থাকেন ম্যাডাম। আমি আসার থেকে মুক্তি পাওয়ার পর কি শান্তি পাইলাম, কত আনন্দ লাগতেছে, খুব শান্তি লাগতেছে। চেয়ারম্যান সাহেব, একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না, চৌধুরী সাহেব হঠাৎ মামলা তুলে নিল কেন? সগির মিয়া হনো, আমার মাথার মধ্যে ওই চৌধুরী সাহেবের ব্যাপারে একটা সন্দেহ কাম করতেছে। চৌধুরী সাহেব মনে হয় নতুন করে কোনো ফোন দিয়ে আটতেছে। শোনো সগির মিয়া, কেউ কোনো কিছু করার আগে আমরা আমগো কাম সাইরা ফেলামো। বুঝছি চেয়ারম্যান সাহেব। তাহলে যাও, কামে লাইগে পড়ো। আর শোনো, খুব সাবধান, কেউ যেন কোনো কিছু টের না পায়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে কিসের নামাজ পড়লে সালাম? তাহাজ্জুদের নামাজ ম্যাডাম। প্রতিদিন শেষ রাইতে আল্লাহ 7 আসমান থেকে নিচের আসমানে আয়েশাকে বলেন, কি আমারে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। তাই প্রতিদিন রাইতে আল্লাহর কাছে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাজান, তুই এমনি করে পাঠাই নইলি না হাঁটতাছস কে? একটা গাড়ি পায়ের উপর তুইলা দিছিল আব্বা। খোঁজ কি বাজান, পায়ে বেশি ব্যথা পাস নাই তো? আবার পা ভাঙে নাই তো? না আব্বা, খুব একটা ব্যথা পাই নাই। তাই তুমি ফুল নিয়ে কই যাইতেছো? ওই আমাদের গ্রামের চৌধুরী বাড়ির ওয়ারিশ আইছে, তা করে দেখতে চাইতেছি। বুঝতে পারছি। তো আব্বা, চৌধুরী বাড়ির ওয়ারিশ কি মহিলা? হ্যাঁ, তার লগে তার ভাতিজিও আইছে, কিন্তু তুই জানলি কেমনে? না, এমনি যে গেলাম। তা আমি মনে হয় ওনার করে গাড়িতে আইতে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তার আইসা পড়ছে। আমার লেট হয়ে গেছে, আমি যাই বাজান, থাকবে দেখে আসি। যাই। যাও। মিনা, যা মিষ্টি নিয়ে আয়, ওদের খাবার পর মিষ্টি দিবি ওদের। আচ্ছা সালাম। খাও তুমি খাও। ওকে একটু পানি দে। মিনা, মিনা মিষ্টি নিয়ে আয়। চৌধুরী ম্যাডাম বাড়ি আছেন? আল্লাহ তুমি মাফ করে দাও, আর কারণ আমি গিবত কমু না। বইন, তুমি আমারে একটা জায়নামাজের ব্যবস্থা করে দিতে পারবা? আইসা সালাম ভাই, তুমি দাঁড়াও, আমি এখনই নিয়ে আইতাছি।
কি ব্যাপার? আপনারা কারা? মামনি, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান মুকলেশ চৌকিদার, আর এই হলো আমার একমাত্র ছেলে রাশেদ চৌকিদার। বড় চৌধুরী সাহেব। কি আশ্চর্য রোজা, এটা কি ধরনের অসভ্যতা? ওর একটা নাম আছে, নাম ধরে ডাক। ওর নাম যাই থাকুক, ও আমাদের চাকর। এই চাকর, চল। কই যাবো ম্যাম? এই চাকর, এত প্রশ্ন করছিস কেন? তোকে না বলেছি আমি যখন যা বলবো তাই করতে হবে? এখন তোকে আমার সাথে যেতে বলেছি, তুই যাবি, কোনো কথা বলবি না, চল। আহা, এত মাথা গরম করে থাকিস কেন সব সময়? সালাম, ও কোথায় যেতে চায় ওকে নিয়ে যা। ওকে একটু শুধরাতে দিবি না? চুরির শাস্তি পেয়েছে, আর আমাকে অপমান করার শাস্তি, সেটার কি হবে? তোকে অপমান করেছে কবে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমরা যেদিন প্রথম গ্রামে আসি সেদিন গাড়ির নিচে পড়ে আমাকে কি অপমানটাই না করলো। সেই পুরনো কথা এখনো মনে রেখেছিস? রাখবো না? একটা কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে কি ধরনের অপমান করলো, আমি তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আর গ্রামের মানুষজন? মানুষ তুমি আমার আসল বাপ কিনা? মানে কি হইলো? কথা কইতেছো না কেন? তুমি আমার আসল বাপ কিনা? কথা কও। বাজান রে, আজকে থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। বাজান একটু খারাপ, তোরা আমি দেখাইতেছি। এই দেখ বাজান, তোর ছবি। তোরে আমি যেদিন থেকে খুঁজে পাইছিলাম, এর পরের দিন তোর আমি একটা ছবি তুলছিলাম। আর আজকে চৌধুরী বাড়িতে ওই ম্যাডামের ঘরে তোর ছবি দেখলাম। এই ছবি দেখে মনে হইলো ওই চৌধুরী বাড়ির বংশের রক্ত তোর শরীরে। আমি তোর কেউ না রে বাপ, আমি তোর আসল বাপ না। কিরে, চুপচাপ বসে আছিস কেন? মন খারাপ? না ফুপু, কিছু ভালো লাগছে না আমার। কি হয়েছে আমাকে বল। ফুপু, ওই লোকটা যত খারাপই হোক, তারপরেও তো আমার জন্মদাতা, আমার বাবা। ওনাকে জেলে থাকতে দেখতে আমার কষ্ট হচ্ছে। ফুপু, তুমি ওনার মামলাটা তুলে নাও না, ওনাকে জেল থেকে মুক্ত করে দাও। মামলা তুলে নিলে খুশি হবে? হ্যাঁ ফুপু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওইদিকে সবকিছু দেখে আইছি, তুমি কোনো চিন্তা করো না। আপনি যে অ্যাক্টিংটা করছেন পুরো ফাটাই দিছেন, পুরো ফার্স্ট ক্লাস। আরে রাখো তোমার অ্যাক্টিং, এই দিকের খবর কি সেটা কও। আর এই দিকের খবর তো পুরাই ফার্স্ট ক্লাস। আপনি যেমনি শিখাই দিছেন, আমি তো পুরো ওইভাবেই প্রমাণ করে দিছি যে আমি এই চৌধুরী বাড়ির পোলা। তাইলে এখন সম্পত্তির ভাগে হাত দেওয়া যাক। আরে না না, এত তাড়াতাড়ি কিছু কারণ দেব না। গরম গরম খাইতে গেলে জিভলা কিন্তু পইরা যায়, একটু সবুর করেন। আর কত সবুর করবো? হাতে তো টাকা পয়সা নাই, হাত নিশমিশ করতেছে। এই আপনার এই জুয়া আপনার একদিন শেষ করে ফেলাইব।
জ্ঞান দিও না তো মিয়া, টাকা পয়সা থাকলে দাও। করেছে এসব তুমি কি বলছো ফুপু? তোমার ছেলের সাথে তোমার দেখা হয় না কত বছর হলো, তার কোনো বিপদ হলে তুমি কিভাবে বুঝবে? মায়ের মন সব বুঝতে পারে। এমন অশান্তি আমার কোনোদিনই হয়নি। আমার মনে হচ্ছে আমার ছেলেটা বড় বিপদে পড়েছে। আল্লাহ, আল্লাহ তুমি সহায় হও। চিন্তা করো না ফুপু, বিপদে ধৈর্য ধারণ করতে হয়। আমি এক কাজ করি, অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ি। সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাটি বোঝকা বান্দা কই যাস? চৌধুরী বাড়ি কাছেরা চলেইছি। কাল রাইতে যা যা দেখছ, যা যা শুনছ, সব ভুলা যা। আর একটা বার যদি টু শব্দ করছস, তাইলে তরে আর তোর বাপেরে পরপারে পাঠিয়ে দিব। কবির আঙ্কেল, বলো বাবা। কাম তো শেষ। ম্যাডাম আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি এখানে? কি হয়েছে এত অস্থিরতা কিসে? তোমার আদরের চাকর সালাম সবার সামনে আমাকে অপমান করেছে, তুমি এর বিচার করো। সালাম তোকে অপমান করেছে? দাঁড়া আমি দেখছি। সালাম, সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওকে কি করেছো? আমি তো আপনার ছেলের অপমান করি নাই ম্যাডাম, আমি খালি এই একদম মিথ্যা কথা কবি না, তুই আমাকে অপমান করছিস। মিথ্যা কথা আমি না, মিথ্যা কথা আপনি কইতেছেন। আপনি একটা মিথ্যাবাদী, আপনার মতো মিথ্যাবাদী আমি জীবনেও দেখি নাই। কি বললি তুই? আম্মা দেখেছো ও কি বললো? আমি নাকি মিথ্যাবাদী? হ্যাঁ, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা ভণ্ড মানুষ। কি বললি তুই? এত বড় সাহস তো, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে উঁচু গলায় কথা বলে? যা এখান থেকে, যা বলছি। আমি তো খালি যাবি তুই এখান থেকে? না বুঝা উল্টা পাল্টা কইতেছে, আপনি ওটা ছাইড়া দেন। তুই চুপ কর। মিনা, কি হয়েছে আমাকে বল। যারে আপনারা চাকর বইলে অপমান করতেছেন, তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন। ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? সন্তান? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। তুমি আমার ছেলে শান্ত? জি আম্মা, আমি তোমার ছেলে। না না, উনি আপনার ছেলে হইতে পারে না। কেন হইতে পারি না? কারণ হইছে আপনি যে ওনার পোলা, তার কোনো প্রমাণ আছে? কোনো সন্তান তার মায়ের কাছে মিথ্যা কথা বলে না।
খালামা খান। না রে, আমার খেতে ইচ্ছে করছে না। খাইবেন না কেন? ভালো লাগছে না আমার। আপনার মন ভালো করার মতো একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি বুদ্ধি? আপনি সালাম ভাইরে নিজের হাতে খাওয়াই দেন। সালাম এখনো খায়নি? আপনি গো আগে কি সালাম ভাই খাইছে কোনোদিন? যা ডেকে নিয়ে আয়। ছেলেটার জন্য আমার খুব মায়া হয় জানিস। লাগবো না, নিজের পোলা তো। কিছু বললি? কই কিছু না তো, কইছি সালাম ভাই তো আপনার পোলার মতো। আসলেও ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মতোই হতো বড় হলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সকলেই? দেখতে পাচ্ছেন একটা শান্ত পরিবেশ। চলুন আপনাদের জুম করে দেখাই। তো এই পরিবেশ আপনাদের কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ পরিবেশের কারণেই আপনারা এখনো বেঁচে আছেন। যদি এই পরিবেশ এমন সবুজ শ্যামল না হতো তাহলে আপনারা অক্সিজেন কোথায় পেতেন? আপনাদের তো গার্লফ্রেন্ডও দিত না, কারণ গার্লফ্রেন্ড তো নিজেই পেত না অক্সিজেন। তো দেখতে পাচ্ছেন একটা মোরগ ডাকছে ওই দূরের থেকে। তো মোরগটিকে জুম করে দেখাই। ওই দেখেন মোরগটি হেঁটে হেঁটে আসতেছে। তো মোরগটি কাদের জানি না, তবে পেলে খেয়ে ফেলতাম, কারণ অনেক দূরের থেকেই ডাকছে, চালাচ্ছে। তো আপনারা কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মোরগটার কী করা উচিত। সে কিন্তু এখনও নিয়মিত ডেকে যাচ্ছে। তো মোরগটি কিন্তু আবার ডাকছে। এই মোরগটি কিন্তু ঝুটিলাল এবং লেজ লম্বা। তো আপনাদের হারানো বিজ্ঞপ্তিতে যদি কোনো মোরগ থেকে থাকে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই মোরগটি কিন্তু হারানো মোরগ দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা যারা যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।